আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি দেখাবো ঢাকা থেকে জেদ্দা এয়ারপোর্টের বিমান ভাড়া কত। তো আমি আপনাদের চারটা এয়ারলাইন্সের টিকিটের ফেয়ার চেক করে দেখাবো। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস বাংলা এয়ারলাইন্স, এয়ার আরাবিয়া এবং সৌদি এয়ারলাইন্স। তো প্রথমে আমি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভাড়াগুলো দেখাচ্ছি। তো আমি ফেব্রুয়ারি মাসের টিকিট আছে কিনা এটাও চেক করে দেখাবো, এর সাথে মার্চ মাসের পুরোটাই বিমান ভাড়া দেখাবো। তো আমরা যদি প্রথমে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভাড়াগুলো দেখি, আপনারা দেখতে পাচ্ছেন ফেব্রুয়ারি মাসে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে কোনো টিকিট নেই, সবগুলো ডেটেই কিন্তু টিকিট সোল্ড আউট। ইকোনমি ক্লাস, বিজনেস ক্লাস কোনো ক্লাসে টিকিট নেই। আমরা যদি মার্চ মাসের ভাড়া দেখি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে, আপনারা দেখতে পাচ্ছেন মার্চের 1 তারিখে টিকিট সোল্ড আউট, 2 তারিখ আছে 1,21,673 টাকা, এরপর 3 তারিখ 4 তারিখ সেম ভাড়া, এরপর 5 তারিখে টিকিট নেই, এরপর 6 তারিখ আছে 1,15,674 টাকা, 7 তারিখেও সেম ভাড়া 1,15,674 টাকা, এরপর 8 তারিখ 9 তারিখ 10 তারিখ একই ভাড়া দেখতে পাচ্ছি 1,15,674 টাকা, 11 তারিখ আছে 79,680 টাকা, 12 তারিখেও সেম ভাড়া। এভাবে আমরা 13, 14 একই ভাড়া দেখতে পাচ্ছি। 15 তারিখ আছে 73,681 টাকা, 16 তারিখ আছে 1,15,674 টাকা, 17 তারিখ আছে 79,680 টাকা, এরপর 18 তারিখেও সেম ভাড়া, 19 তারিখ আছে 1,21,673 টাকা, 20 তারিখ আছে 73,681 টাকা, এরপর 21 তারিখেও সেম ভাড়া, 22 তারিখ আছে 67,682 টাকা। তো এইভাবে আমরা 23 থেকে 31 তারিখ পর্যন্ত একই ভাড়া দেখতে পাচ্ছি 67,682 টাকা। তো এটি ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিমান ভাড়া ঢাকা থেকে জেদ্দা এয়ারপোর্টে ফেব্রুয়ারি এবং মার্চ মাসের। তো আমরা যদি এখন ইউএস বাংলা এয়ারলাইন্সের বিমান ভাড়াগুলো দেখি, তো ফেব্রুয়ারি মাসে আমরা ইউএস বাংলা এয়ারলাইন্সে এখানে 6 তারিখ পর্যন্ত কোনো টিকিট দেখতে পাচ্ছি না। আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইউএস বাংলা এয়ারলাইন্সে, এখানে আমরা 12 তারিখ পর্যন্ত কোনো ডেটের টিকিট দেখতে পাচ্ছি না। 13 তারিখ আছে 1,04,883 টাকা, আর ফ্লাইটের সময় হচ্ছে বিকাল 4টায়, ঢাকা এয়ারপোর্ট থেকে ছেড়ে যাবে। এটা সময় লাগবে 8 ঘন্টা 10 মিনিট, সরাসরি যাবে। তো আমরা যদি ইউএস বাংলা এয়ারলাইন্সের মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি, এখানে ফেব্রুয়ারির 14 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত একই বিমান ভাড়া 1,04,883 টাকা, 17 তারিখ ফ্লাইট নেই, 18 তারিখ আছে 1,04,883 টাকা। তো এভাবে আমরা 19-20 একই ভাড়া দেখতে পাচ্ছি। আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইউএস বাংলা এয়ারলাইন্সে, এখানে 21 তারিখ 22 তারিখ একই বিমান ভাড়া, এরপর 23 তারিখ থেকে 27 তারিখ পর্যন্ত ফ্লাইট নেই ফেব্রুয়ারি মাসে। আমরা যদি মাসের শেষ তারিখের ভাড়া দেখি, 28 তারিখ আছে 1,04,883 টাকা। তো এটা ছিল ফেব্রুয়ারির ভাড়া ইউএস বাংলা এয়ারলাইন্সে। আমরা যদি মার্চ মাসের ভাড়াগুলো দেখি, মার্চের 1 থেকে 3 তারিখ পর্যন্ত টিকিট নেই, 4 তারিখ আছে 94,084 টাকা, এরপর 5 তারিখে টিকিট নেই, 6 তারিখ আছে 94,084 টাকা। আমরা যদি মার্চ মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইউএস বাংলা এয়ারলাইন্সে, তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে মার্চের 7 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত একই বিমান ভাড়া 94,084 টাকা। আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইউএস বাংলা এয়ারলাইন্সে, এখানে 14 তারিখ থেকে শুরু করে 17 তারিখ পর্যন্ত একই বিমান ভাড়া 94,084 টাকা, 18 তারিখ ফ্লাইট নেই, 19 তারিখ 20 তারিখ একই ভাড়া 94,084 টাকা। তো আমি মার্চ মাসের ভাড়াগুলো দেখাচ্ছি ইউএস বাংলা এয়ারলাইন্সের ঢাকা থেকে জেদ্দা এয়ারপোর্টের। নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে মার্চের 21 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত একই বিমান ভাড়া 94,084 টাকা, এরপর 26 তারিখ আছে 76,086 টাকা, 27 তারিখেও সেম ভাড়া 76,086 টাকা। আমরা যদি মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি ইউএস বাংলা এয়ারলাইন্সে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে মার্চের 28 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত একই বিমান ভাড়া 76,086 টাকা। তো এটা ছিল ইউএস বাংলা এয়ারলাইন্সের বিমান ভাড়া ঢাকা থেকে জেদ্দা এয়ারপোর্টের ফেব্রুয়ারি এবং মার্চ মাসের। তো ইউএস বাংলা এয়ারলাইন্স কিন্তু সরাসরি যায় ঢাকা থেকে জেদ্দা এয়ারপোর্টে। তো আমরা যদি এখন এয়ার আরাবিয়ার ভাড়াগুলো দেখি, তো আপনারা দেখতে পাচ্ছেন এয়ার আরাবিয়ার ফেব্রুয়ারির 3 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত কোনো টিকিট নেই। আর এয়ার আরাবিয়া কিন্তু এখানে অসংখ্য ফ্লাইট যায়, আর সবগুলো কিন্তু শারজা এয়ারপোর্টে ট্রানজিট হয়ে যায়। এখানে আমরা সকাল 8টায় ফ্লাইট দেখতে পাচ্ছি, সকাল 9:35-এ ফ্লাইট দেখতে পাচ্ছি, এরপর রাত 9টায় এবং রাত 10:30-এ ফ্লাইট আছে। তো এখানে ট্রানজিট সময় কম বেশি আছে, আপনারা টিকিট করার সময় খেয়াল করবেন। তো আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি এয়ার আরাবিয়াতে, যে কোনো এয়ারপোর্টের বিমান ভাড়া জানতে আপনারা কমেন্টস করে জানাবেন। পরবর্তী ভিডিওগুলো আমি আপনাদের কমেন্টসের উপর ভিত্তি করে তৈরি করব। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফেব্রুয়ারির 9 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত কোনো টিকিট নেই এয়ার আরাবিয়াতে। আমরা যদি ফেব্রুয়ারি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি এয়ার আরাবিয়াতে, যে কোনো এয়ারপোর্টের বিমান ভাড়া জানতে আপনারা কমেন্টস করে জানাবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফেব্রুয়ারির 18 তারিখ পর্যন্ত কোনো টিকিট নেই, 19 তারিখ আছে 88,026 টাকা, 20 তারিখ আছে 90,508 টাকা, 21 তারিখ আছে 88,399 টাকা, এরপর 22 তারিখ টিকিট নেই। আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি এয়ার আরাবিয়াতে, তো আপনারা দেখতে পাচ্ছেন 23, 24, 25, 26 এভাবে আমরা 27 তারিখ পর্যন্ত কোনো টিকিট দেখতে পাচ্ছি না। 28 তারিখ আছে 83,401 টাকা। তো এটি ছিল ফেব্রুয়ারির বিমান ভাড়া এয়ার আরাবিয়ার। আমরা যদি এখন মার্চ মাসের ভাড়াগুলো দেখি,
ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন মার্চের 1 তারিখে টিকিট নেই, 2 তারিখ আছে 74,676 টাকা, 3 তারিখ আছে 73,059 টাকা, 4 তারিখ আছে 74,303 টাকা, এরপর 5 তারিখ আছে 74,303 টাকা, 6 তারিখ আছে 72,810 টাকা, 7 তারিখ আছে 71,565 টাকা। আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি এয়ার অ্যারাবিয়াতে, তো আপনারা দেখতে পাচ্ছেন 8 তারিখ আছে 71,565 টাকা, 9 তারিখ আছে 69,049 টাকা, এরপর 10 তারিখ আছে 71,192 টাকা, 11 তারিখ আছে 68,676 টাকা, 12 তারিখেও সেম ভাড়া, 13 তারিখ আছে 71,192 টাকা, এরপর 14 তারিখ আছে 71,565 টাকা। তো আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি এয়ার অ্যারাবিয়াতে, তো আমি মার্চ মাসের ভাড়াগুলো দেখাচ্ছি এয়ার অ্যারাবিয়া এয়ারলাইন্সের। তো আপনারা দেখতে পাচ্ছেন 15 তারিখ আছে 72,810 টাকা, 16 তারিখ আছে 66,567 টাকা, 17 তারিখ আছে 65,552 টাকা, 18 তারিখ আছে 74,303 টাকা, 19 তারিখ আছে 61,196 টাকা, 20 তারিখ আছে 64,051 টাকা, 21 তারিখ আছে 54,089 টাকা। তো আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি এয়ার অ্যারাবিয়াতে, তো আপনারা দেখতে পাচ্ছেন মার্চের 22 তারিখ আছে 54,089 টাকা, 23 তারিখ আছে 54,089 টাকা, 24 তারিখ আছে 53,716 টাকা, 25 তারিখেও সেম ভাড়া, এরপর 26, 27 একই ভাড়া দেখতে পাচ্ছি 53,716 টাকা, 28 তারিখ আছে 54,089 টাকা। তো আমরা যদি মাসের একদম শেষ তারিখগুলোর ভাড়া দেখি, তো আপনারা দেখতে পাচ্ছেন 29 তারিখ আছে 54,089 টাকা, এরপর 30 তারিখেও সেম ভাড়া, 31 তারিখ আছে 53,716 টাকা। তো এটি ছিল এয়ার অ্যারাবিয়ার বিমান ভাড়া ঢাকা থেকে জেদ্দা এয়ারপোর্টের ফেব্রুয়ারি এবং মার্চ মাসের। তো আমরা যদি এখন সৌদি এয়ারলাইন্সের ভাড়াগুলো দেখি, তো আপনারা দেখতে পাচ্ছেন সৌদি এয়ারলাইন্সে ফেব্রুয়ারির 3 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত ইকোনমি ক্লাসে কোনো টিকিট নেই, বিজনেস ক্লাসের টিকিট হবে। এগুলোর ভাড়া অনেক বেশি, 5,951 সৌদি রিয়াল। তো আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি সৌদি এয়ারলাইন্সে, এখানে ফেব্রুয়ারির 9 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত কোনো টিকিট নেই ইকোনমি ক্লাসে। আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি, এখানে 19 তারিখ পর্যন্ত সবগুলোই বিজনেস ক্লাসের টিকিট। এরপর 20 তারিখ আছে 5,396 সৌদি রিয়াল, এরপর 21-22 বিজনেস ক্লাসের টিকিট। আমরা যদি ফেব্রুয়ারির শেষ তারিখ পর্যন্ত দেখি, এখানে 28 তারিখ পর্যন্ত সবগুলোই বিজনেস ক্লাসের টিকিট। তো এটা ছিল ফেব্রুয়ারির ভাড়া সৌদি এয়ারলাইন্সে ঢাকা থেকে জেদ্দা এয়ারপোর্টের। তো আমরা যদি এখন মার্চ মাসের ভাড়া দেখি, মার্চের 1 তারিখ আছে 5,771 সৌদি রিয়াল। তো আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি, 2 তারিখ আছে 5,327 সৌদি রিয়াল, 3 তারিখ আছে 5,771 সৌদি রিয়াল, 4 তারিখ আছে 5,159 সৌদি রিয়াল, এরপর 5 তারিখ 6 তারিখ একই বিমান ভাড়া 5,159 সৌদি রিয়াল, 7 তারিখ আছে 3,153 সৌদি রিয়াল, 8 তারিখেও সেম ভাড়া। তো আমরা যদি মার্চ মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি সৌদি এয়ারলাইন্সে, ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন। আপনারা দেখতে পাচ্ছেন 9 তারিখ আছে 3,153 সৌদি রিয়াল, 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ একই বিমান ভাড়া 3,153 সৌদি রিয়াল, এরপর 13 তারিখ আছে 3,041 সৌদি রিয়াল, 14 তারিখ আছে 3,153 সৌদি রিয়াল, এরপর 15 তারিখ আছে 3,041 সৌদি রিয়াল। তো আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি, যে কোনো এয়ারপোর্টের বিমান ভাড়া জানতে আপনারা কমেন্টস করে জানাবেন। পরবর্তী ভিডিওগুলো আমি আপনাদের কমেন্টসের উপর ভিত্তি করে তৈরি করব। তো আপনারা দেখতে পাচ্ছেন মার্চের 16 তারিখ আছে 3,153 সৌদি রিয়াল, 17 তারিখ আছে 3,476 সৌদি রিয়াল, 18 তারিখ আছে 5,159 সৌদি রিয়াল, এরপর 19 তারিখেও সেম ভাড়া, 20 তারিখ আছে 3,041 সৌদি রিয়াল, 21 তারিখেও সেম ভাড়া 3,041 সৌদি রিয়াল, 22 তারিখ আছে 2,898 সৌদি রিয়াল। তো আমরা যদি মার্চের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি, তো আপনারা দেখতে পাচ্ছেন 23 তারিখ আছে 2,898 সৌদি রিয়াল, 24 তারিখেও সেম ভাড়া, এভাবে 25 তারিখও একই ভাড়া দেখতে পাচ্ছি, 26 তারিখ আছে 2,616 সৌদি রিয়াল, এরপর 27 তারিখ আছে 2,507 সৌদি রিয়াল, 28 তারিখ আছে 2,132 সৌদি রিয়াল, 29 তারিখেও সেম ভাড়া 2,132 সৌদি রিয়াল। তো আমরা যদি এক দু মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি সৌদি এয়ারলাইন্সে, আপনারা দেখতে পাচ্ছেন 30, 31 একই বিমান ভাড়া 2,132 সৌদি রিয়াল। তো এটা ছিল সৌদি এয়ারলাইন্সের বিমান ভাড়া ঢাকা থেকে জেদ্দা এয়ারপোর্টের ফেব্রুয়ারি এবং মার্চ মাসের। তো এই ছিল আজকের টিকিটের আপডেট। নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর এই ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।